হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মাছের পেটিগুলা ভুনা। মাছের পেটিটা আমি কীভাবে ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। রান্না করার জন্য চুলায় চলে এসেছি। আর এখন এই যে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। আজকে কিন্তু মাছের পেটিতে কোনো সবজি ইউজ করব না, সেজন্য এরকম করে বড় বড় করে মরিচটা কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ তেলে ভালো মতো ভাজি করে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজি করা হয়ে গেছে, বেশি সময় নিয়ে কিন্তু ভাজি করা যাবে না। আর এখানে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো কষিয়ে নেব। সেই জন্য দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ি, সজের গুঁড়ি, হলুদের গুঁড়ি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর জিরার পেস্ট, শিলপাটা আমি বেটে নিচ্ছি। সব মশলা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। আর একটু পানি অ্যাড করে তারপর আমি মশলাটা কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন এখানে আমি একটু মাছ দিয়ে তারপর মাছটা কষিয়ে নিব। আগে থেকে যে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেই মাছটা এখন দিয়ে দিলাম। এখানে দিয়ে ভালো মতো মাছটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন মাছটা একটু ভালো মতো কষিয়ে নিব। আর পেঁয়াজটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না, যেহেতু মাছের মধ্যে কোনো সবজি ইউজ করি নাই। এই পেঁয়াজটা সবজি হিসেবে থাকবে, সেই জন্য বেশি সময় নিয়ে ভাজি করলে পেঁয়াজের টেস্টটা থাকবে না। এখন আমি ঢাকনাটা ঢেকে একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মাছটা। তো আমার মাছটা এখন কষানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু পানি অ্যাড করে দেব ঝোল দেওয়ার জন্য। ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। তো আমার মাছটা প্রায় হয়ে আসছে। এই সময় একটু লবণ মরিচটা চেক করে নেবেন। তো এখন আমি লবণ মরিচ চেক করে নেব। চেক করে আর কিছুক্ষণ রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এরকম করে রান্না করছি, এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো রান্না করা শেষ। আমি এভাবে রান্না করে নিছি, আমারটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।